নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, বাংলা ছবির কয়েকটা বাংলা ছবির মাল্টিপ্লেক্স চেন কালেকশন নিয়ে কথা বলবো। তো তার আগে একটা কথা বলে নিতে চাই। এই সামনের সপ্তাহে রিলিজ করেছে কয়েকটা ছবি, যেটার নাম হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই, বিনোদিনী। এই দুটো ছবি কিন্তু বক্স অফিসে রিলিজ করেছে এবং বলে রাখি, এই দুটো ছবি কিন্তু আমার দেখা হয়নি। আমি খুব শীঘ্রই ছবি দুটো দেখে আপনাদেরকে রিভিউ দেবো, কারণ এখন আমি একটু ব্যস্ত ছিলাম বাড়িতে এবং যেই কারণে আমি খুব একটা বাড়ি থেকে বেরোতে পারিনি এবং ছবিগুলো আমার পক্ষে দেখা হয়ে ওঠেনি। এবং খুব শীঘ্রই ছবিগুলো আমি দেখবো এবং আপনার কেমন লেগেছে সিনেমাগুলো সেটা আপনাদের অনেস্টির সাথে জানাবো। তো সেগুলোর আসছি, এখন ছবির কালেকশন সম্পর্কে একটা আপডেট এসেছে, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বাংলা ছবির বক্স অফিস কালেকশন নিয়ে যদি কথা হয়, প্রথম যে ছবিটার কালেকশনের কথা সেটা হচ্ছে দেবদার অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে খাদান। তো সেই ছবির বক্স অফিস কালেকশন নিয়ে যদি কথা বলি, তো এটা ছবিটা পঞ্চম সপ্তাহ কালেকশন জানা গেছে। পঞ্চম সপ্তাহে ছবিটা কালেকশন করেছে 9 লাখ টাকার মতো। 9 লাখ টাকা, এটা কিন্তু খারাপ কালেকশন নয়। একটা ছবি পঞ্চম সপ্তাহ রান চলছে এবং সেই ছবিটার 9 লাখ প্লাস কালেকশন আসছে মাল্টিপ্লেক্সে, এটা খারাপ কিছু নয়। এবং 9 লাখ প্লাস কালেকশন করে ছবিটা কালেকশন করেছে 2,77,00,000 টাকা। 2,77,00,000 টাকা শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনের কালেকশন বলছি, আমি কিন্তু টোটাল কালেকশন বলিনি। যারা এই বিষয়টা বুঝবেন তাদের উদ্দেশ্যে কথাটা বলছি, যে আমি কিন্তু মাল্টিপ্লেক্স চেন, যেখানে পিভিআর, আইনক্স এবং সিনেপলিক্স, এই তিনটে সিনেমার যে টোটাল কত টাকার ব্যবসা দিয়েছে সেটাই কিন্তু হাইলাইট করা হয়েছে। আদার্স কিন্তু কোনো সিনেমাওয়ালা বক্স অফিস হাইলাইট করা নেই। তো এখানে ভাবার কোনো কারণ নেই। 2,77,00,000 টাকা কালেকশন করেছে, আর ওদিকে দেখাচ্ছে খাদান 15 কোটি, 16 কোটি, 17 কোটি কালেকশন করে নিয়েছে। তো আমি কিন্তু ওইটা বলিনি, আমি শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন, এই সিনেপলিক্স, আইনক্স, এই তিনটে নিয়ে কথা বলছি। তো সেখান থেকে ছবিটা পঞ্চম সপ্তাহে 9 লাখ প্লাস কালেকশন করেছে এবং ছবিটার টোটাল কালেকশন হয়েছে 2,77,00,000 টাকা। সন্তান ছবিটা নিয়ে বলে, সন্তান ছবিটাও পঞ্চম সপ্তাহে কালেকশন করেছে 6 লক্ষ টাকা এবং টোটাল ছবিটা কালেকশন করেছে 1,43,00,000 টাকা। চালচিত্র নিয়ে যদি কথা বলি, চালচিত্র ছবিটার পঞ্চম সপ্তাহে কালেকশন হয়েছে 2 লক্ষ টাকা এবং ছবিটার টোটাল কালেকশন করেছে 46 লক্ষ টাকা। এবং 5 নম্বর স্বপ্নময় লেন, এই ছবিটা সম্পর্কে কোনোরকম কোনো আপডেট পাইনি, তো সেটা আপনাদের জানাতে পারলাম না। বাকি ভাগ্যলক্ষ্মী নিয়ে যদি কথা বলি, ভাগ্যলক্ষ্মীর ছবিটা সেকেন্ড উইক ছবিটা চলছে, সেকেন্ড উইকে ছবিটা কালেকশন করেছে 5 লক্ষ টাকা এবং ছবিটার টোটাল কালেকশন হচ্ছে 12 লক্ষ টাকা। এবার যদি পাটুলিগঞ্জের পুতুল খেলা নিয়ে কথা বলি, তো পাটুলিগঞ্জের পুতুল খেলা ছবিটা সেকেন্ড উইকে 80,000 টাকার মতো কালেকশন করেছে এবং ছবিটার টোটাল কালেকশন হচ্ছে 3 লক্ষ টাকা। এবার যদি আমরা অপরাজিত বলে যে সিনেমাটা রিলিজ করছে, অপরাজিত, সেই সিনেমাটা নিয়ে কথা বলি, তো অপরাজিত সিনেমাটা সেকেন্ড উইকে ছবিটা কালেকশন করেছে 26,000 টাকা মতো এবং ছবিটার টোটাল কালেকশন হয়েছে 3 লক্ষ টাকা। এবার যদি ফেলুবক্সি নিয়ে কথা বলি, তো ফেলুবক্সি ছবিটা ফার্স্ট উইকে কালেকশন করেছে প্রায় 5 লক্ষ টাকার মতো। এটা খুব একটা খারাপ কালেকশন নয়, তবে একটা ভালো কালেকশন না। ফেলুবক্সি সোহমের যা স্টারডাম, সেই হিসাবে কিন্তু অনেক খারাপ কালেকশন এসছে, কারণ একটা মিনিমাম একটা ভালো ছবি হলেও কিন্তু সেটা 16-17 লাখের একটা কালেকশন নেই। একটা খারাপ ছবি হলো, তারপরেও কিন্তু ফেলুবক্সি কিন্তু মানুষজন দেখেনি, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার আসি, এবার এই সপ্তাহে যে দুটো ছবি রিলিজ করলো, একটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই এবং বিনোদিনী। তো সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটা ফার্স্ট ডেতে কালেকশন করেছে 3 লক্ষ টাকা এবং বিনোদিনী ছবিটা ফার্স্ট ডে কালেকশন করেছে 2 লক্ষ টাকা। তো এই ছিল মোটামুটি বাংলা ছবিগুলোর বক্স অফিস কালেকশন রিপোর্ট। তো এই কালেকশন নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।